দুনিয়ার বুকে কত বন্ধু ছিল, দুনিয়ার বুকে কত বান্ধব ছিল, দুনিয়ার বুকে কত ভাই ছিল, কত বন্ধু বান্ধব ছিল, কত আপন মানুষ ছিল। আজকে তাকিয়ে দেখলাম কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বলবে কে আছে? তাকিয়ে দেখবো আমার নবীজি মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে কান্না করে। দুনিয়ার বুকে বন্ধুর অভাব নাই, দুনিয়ার বুকে বান্ধবের অভাব নাই, দুনিয়ার বুকে টাকা থাকলে আপনার পিছনে বন্ধুর অভাব নাই, টাকা নাই আপনাকে কেউ মূল্যায়ন করবে না, ঠিক কিনা বলেন না বাবা? কিন্তু হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হয়ে যাবে, দুনিয়ার বুকে যারা আপনার আপন ছিল তারা আপনার বিপক্ষে যাবে, শুধু এটাই বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার নবী ডাক দিয়ে বলবো ও উম্মতেরা, টেনশন করার কারণ নাই, টেনশন করার কারণ নাই। আজকে এই মুহূর্তে যাদের দিলে যাররা পরিমাণ ঈমান থাকবে রে, আমি নবী তাদেরকে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। আর আওয়াজ করে বলুন না সুবহান। বন্ধুগণ আমার, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে তারা কি অবস্থায় উঠবে? আল্লাহর নবী বললেন ও আয়েশা, ও আয়েশা শুনো, হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে তারা উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের পরার মধ্যে কোনো কাপড় থাকবে না। ও আয়েশা রে, দুনিয়ার বুকে মানুষ কত দামি দামি কাপড় ফিন্দে, কত দামি দামি কাপড় কিনে যেন লজ্জাস্থান না দেখা যায়, কিন্তু হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে তাদের লজ্জাস্থানগুলো ফেরে দেখা যাবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, মানুষের লজ্জাস্থান দেখা যাবে, একজন কি আরেকজনের লজ্জাস্থান দেখবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে বাবা, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত শোনো শোনো শোনো, আমি নবী যত কঠিন মুহূর্ত হোক আমার গুনাহগার উম্মতদেরকে আমি ভুলবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আমরা দুনিয়ার বুকে কত ওয়াজ শুনি, হাসরের ময়দানের ওয়াজ শুনলে চোখের পানি চলে আসে, কিন্তু আমরা আমল করতে জানি না, কবরকে ভয় পাই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিলেন, বান্দা শোনো শোনো শোনো, যেদিন তোমার সন্তান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যখন সকল কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দা শত চেষ্টা করবা পালাবার জন্য। আল্লাহ বলেন, বান্দা তুমি যতই মিথ্যা কথা বলবা, আমি আল্লাহ তখন একটি রাগান্বিত আওয়াজ দিয়ে বলবো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন বান্দা আমি আল্লাহকে দেখবে, আমি আল্লাহর চোখগুলো হবে রাগান্বিত। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে পুলিশ আর্মি বিডিআর সেনাবাহিনীকে দেখলে আমরা কত ভয় পাই, কিন্তু আল্লাহ যেদিন হাসরের ময়দান কায়েম করে ফেলবেন, আমার আল্লাহ বলেন, আমি যখন বিচারক হব, আমি এমন ভাবে বসবো, কহরিয়াতের আওয়াজে বসবো, আমার সামনে আমার কোনো বান্দা দাঁড়াবার সাহস পাবে না। আল্লাহু আকবার। কিন্তু সকল নবীরা যদি নাফসি নাফসি করে, আমরা সকল গুনাহগার উম্মতগুলো কি করব ওই দিন জানেননি বাবা? আমাদের গুনার কারণে এমনও মানুষ আছে হাঁটু পর্যন্ত সাঁতার কাটবে, এমনও মানুষ থাকবে গুনার কারণে গলা সমা পরিমাণ সাঁতার কাটবে, মাজা সমা পরিমাণ সাঁতার কাটবে, একটাই আওয়াজ, নাফসি নাফসি নাফসি।
দুনিয়ার বুকে কত বন্ধু ছিল, দুনিয়ার বুকে কত বান্ধব ছিল, দুনিয়ার বুকে কত ভাই ছিল, কত বন্ধু বান্ধব ছিল, কত আপন মানুষ ছিল। আজকে তাকিয়ে দেখলাম কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বলবে কে আছে? তাকিয়ে দেখবো আমার নবীজি মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে কান্না করে। দুনিয়ার বুকে বন্ধুর অভাব নাই, দুনিয়ার বুকে বান্ধবের অভাব নাই, দুনিয়ার বুকে টাকা থাকলে আপনার পিছনে বন্ধুর অভাব নাই, টাকা নাই আপনাকে কেউ মূল্যায়ন করবে না, ঠিক কিনা বলেন না বাবা? কিন্তু হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হয়ে যাবে, দুনিয়ার বুকে যারা আপনার আপন ছিল তারা আপনার বিপক্ষে যাবে, শুধু এটাই বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার নবী ডাক দিয়ে বলবো ও উম্মতেরা, টেনশন করার কারণ নাই, টেনশন করার কারণ নাই। আজকে এই মুহূর্তে যাদের দিলে যাররা পরিমাণ ঈমান থাকবে রে, আমি নবী তাদেরকে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। আর আওয়াজ করে বলুন না সুবহান। বন্ধুগণ আমার, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে তারা কি অবস্থায় উঠবে? আল্লাহর নবী বললেন ও আয়েশা, ও আয়েশা শুনো, হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে তারা উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের পরার মধ্যে কোনো কাপড় থাকবে না। ও আয়েশা রে, দুনিয়ার বুকে মানুষ কত দামি দামি কাপড় ফিন্দে, কত দামি দামি কাপড় কিনে যেন লজ্জাস্থান না দেখা যায়, কিন্তু হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে তাদের লজ্জাস্থানগুলো ফেরে দেখা যাবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, মানুষের লজ্জাস্থান দেখা যাবে, একজন কি আরেকজনের লজ্জাস্থান দেখবে না? আমার নবী ডাক দিয়ে বলো আয়েশা, তুমি লজ্জাস্থান দেখার চিন্তা করো, হাসরে ময়দান এমন ভয়ঙ্কর হবে মানুষগুলো নিজেরা আমল নিয়ে পেরেশান হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, মানুষ ওই সময় কিছুই মনে থাকবে না। আল্লাহু আকবার। আপনি কি মনে করেছেন? দেখেন, যেখানে নবী বলেন হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে মানুষ সব উঠবে উলঙ্গ অবস্থায়, কাপড় থাকবে না, ওই সময় আম্মা জান আয়েশা বলেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না? মহিলা কি পুরুষের দিকে তাকাবে না? আম্মা জান আয়েশার কথা শুই না আল্লাহর নবী বললেন, এই আয়েশা শুনো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে তুমি পোশাকের চিন্তা করো। আরে আয়েশা, হাসরের ময়দান সকল মানুষগুলো যখন নাফসি বলবে, কবর থেকে যখন উঠবে তখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে, আমার আমলনামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে? যখন বান্দার আমলনামা বাম হাতে আসবে ওই বান্দার মতো কপাল ফুরা হাসরের ময়দানে কেউ থাকবে না, আর যে বান্দার আমল ডাইন হাতে আসবে ওই বান্দা হবে সবচেয়ে দামি বান্দা, ওই বান্দার আমল ডান হাতে আসতে দেরি হবে, বান্দা মুস্কি হাসি দিয়ে বলবে আমি দুনিয়ার বুকে 70-80 বছর যে ছিলাম, আমার আজকে ওই দুনিয়ার বছরটাতে আজকে সার্থক হয়েছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান আম্মা জান আয়েশা চিৎকার মেরে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান যদি এত ভয়ঙ্কর হয়ে যায় সকল নবীদের অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। আমার নবী বলেন, ও আয়েশা শোনো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে সকল মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠে যাবে কেউ কারো খবর রাখবে না, সকল মানুষগুলা আদম নবীর কাছে যাবে। আমরা এই ওয়াজ জানি না বাবা, সবাই তো জানি, কি ঠিক কিনা? কিন্তু আমরা আমল করি না। আজকে আমল না করার কারণে আমরা অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছি, পাপী হয়ে গিয়েছে। দেখেন, সকল মানুষগুলো যখন আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে আমার কাছে আজকে কিছু নাই, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য নয়। দেখেন, যেই নবী আদম নবী, যিনি পৃথিবীর সর্বপ্রথম নবী, আল্লাহ যাকে বানাইছেন, মা হাওয়ার সাথে যার বিয়ে হয়েছে, ওই আদম নবী বলবে, আমাদের আদি পিতা আদম বলবে আজকে আমার কাছে সুপারিশের কিছু নাই। নবীরা বলবে কিছু নাই, আর আমরা উম্মত হইয়া আমাদের কোনো বেল আছে? বলেন, বেল আসেনি? বলেন, কোনো বেল নাই। তবে আমাদের একটা পুঁজি আছে, আমরা নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ।
আদম নবী বলবে আমার কাছে কিছু নাই, আমি এই দিনে সুপারিশ করার যোগ্য নয়। সকল মানুষগুলো যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলবে ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানি আল্লাহকে খুশি করায়, আর আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। খলিল আল্লাহকে খুশি করায় আর আমার আল্লাহ আমার নবীকে খুশি করায়। সুবহানাল্লাহ। সকল নবীরা যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী ডেকে বলবে ও উম্মতেরা শুনো, তোমরা আর কারো কাছে যাওয়ার দরকার নাই, তোমরা এই দিনে তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ। সকল নবীরা যখন মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা নবী বলবে আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, তোমরা সবাই ঈসা রুহুল্লাহর কাছে যাও। আমরা সকল উম্মতেরা যখন ঈসা নবীর কাছে যাব, ঈসা নবীকে ডেকে বলবো ঈসা পয়গম্বর, দুনিয়ার বুকে অনেক অপরাধ করেছি, দুনিয়ার বুকে অনেক অপরাধ করেছি, অনেক খারাপ কাজ করেছি, অনেক পাপী আমরা, আমাদেরকে আজকে এই দিন আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই। বলবে কেন কেন? বলবে এই দিনে আল্লাহর সামনে কথা বলার কারো যোগ্য নাই, কারো অধিকার নাই, শুধু একজন নবী ছাড়া। বলে কে ওই নবী? বলবে ওই নবী মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে তার উম্মতের জন্য রব্বি হাবিল উম্মতি বলে কান্না করে। সুবহানাল্লাহ। সকল নবীরা যখন ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই। সকল উম্মতরা ঈসা নবীকে বলবে আমরা কার কাছে যাব? ঈসা নবী বলবে আর কারো কাছে যাওয়ার দরকার নাই, তোমরা একজন নবীর কাছে যাও, যে নবী দুনিয়াতে আসার পর উম্মতের জন্য কেঁদেছে, আজকে হাসরের ময়দানে ওই নবী জান্নাতে যাবে। ওই নবী বলে আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। যেই নবী বলে আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না, আদম নবী বলে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলে নাফসি নাফসি, কিন্তু আমার নবী তো কেমন নবী, যিনি সরকার দু আলম মদিনা, যিনাকে বলেছেন আর শুকা কাবা মদিনা, ফারশুকা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, যেই নবীকে না বানাইলে আজকে কলাখাল বুইয়াবাড়ি জুমান মসজিদ পাইতাম না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতো না। আমরা সবাই ওই নবীর কাছে চলে যাব, যা বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই দিনে কেউ সুপারিশ করতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, আপনি কি আমাদেরকে সুপারিশ করবেন নি? সুবহানাল্লাহ। যখন আমরা আমার নবীর কাছে যাব, আমার নবীর সামনে যাইয়া বলবো ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলবো উম্মত আমি তোমাদের জন্যই আজকে এই পর্যন্ত সেজদায় পড়ে রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নবীজি নিজের মায়া, যে নবীজি উম্মতের মায়া সেজদায় পড়ে থাকবে আর বলবে আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দিবেন না। ও রব্বুল আলামিন আমি কিছুই চাই না, এই মুহূর্তে সকল নবীদেরকে আপনি একটা দোয়া দিয়েছেন, যার নাম হলো মুস্তাজাবাত দাওয়া। এই দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, কিন্তু আমার নবী আপনার নবী আমার জন্য আপনার জন্য এই দোয়া হাসরের ময়দানে রেখে দিয়েছেন। যখন আমরা সকল উম্মতরা নবীর কাছে যাব সুপারিশের জন্য, সাফায়াতের জন্য, আমার নবী বলবে উম্মত হাসরের ময়দানে তোমরা আমার কাছে এসেছ, আমি দুনিয়ার বুকে কত মায়ের খেয়েছি, এই দোয়া করি নাই, আজকে এই মুহূর্তে তোমাদের জন্য এই দোয়া রেখেছি। ও রব্বুল আলামিন তুমি আমার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে দিবা না, তুমি আমার সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। সকল নবীরা যেখানে নাফসি নাফসি বলবে, আমরা সকল মানুষ ওই নবীজির কাছে যাব। আহারে ও বন্ধুরে আমার, যখন আমার নবীর সামনে যাব, কিছু উম্মত থাকবে তাদের গালের মধ্যে দাড়ি থাকবে না, কিছু উম্মত থাকবে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। আমার নবী যখন এটা দেখবে, আমার নবী বলে হাইরে উম্মত তোমাদের জন্য 63 বছর কষ্ট করেছি এই দাড়ি রাখার জন্য, এই টুপি মাথা দেওয়ার জন্য, পাগড়ি মাথা দেওয়ার জন্য, কিন্তু আজকে যারা নবীজির দাড়ির উপরে বেলেট লাগায়, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দাড়ির মধ্যে বেলেট লাগাবে তার 3টা মুসিবত অবশ্যই বিজ্ঞানীরা প্রমাণ করেছে আসবে। এক
নম্বর, কোনো ব্যক্তি যদি দাড়ি কামায় এবং দাড়ির মধ্যে যদি বেলেট লাগায়, 1 নম্বর মুসিবত, ওই ব্যক্তি অকালে মরণ হয়। 2 নম্বর মুসিবত, চোখের পাওয়ার কমে যায়। 3 নম্বর যেটা, একটা মানুষ ঘুমাই গেলে তার গুনাহ করার শক্তি থাকে না, তার সওয়াব হয়। কিন্তু যে ব্যক্তি দাড়ি কাটবে, বিজ্ঞানী প্রমাণ করেন ওই ব্যক্তি ঘুমানোর পরেও 24 ঘন্টা ফেরেশতারা তার আমলনামা গুনাহ লিখতে থাকে। নাউজুবিল্লাহ। দেখেন, আপনার দাড়ির মধ্যে বেলেট লাগান, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দাড়ির মধ্যে বেলেট লাগাইলো সেজন্য আমি নবীকে বেলেট লাগাইলো। নাউজুবিল্লাহ। তো দাড়ির মধ্যে বেলেট লাগান মানে নবীকে কষ্ট দেওয়া, আর যে ব্যক্তি নবীকে কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাশরের ময়দান এমন ভয়ঙ্কর হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি সকল উম্মতদেরকে নিয়ে যখন আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ বলবে ও হাবিব আপনি কেন কান্না করেন? আমি ডেকে বলবো রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে আপনি কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না। হাদিস শরীফ এসেছে হাশরের ময়দান, কিয়ামতের ময়দান একদিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। এখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে একদিন যদি হয় 50,000 বছরের সমান, আপনার গুনাহগার উম্মতরা কি অবস্থায় দাঁড়িয়ে থাকবে এত সময়, এত বছর? আমার নবী বলেন যারা ঈমানদার হবে, যারা নবীকে ভালোবাসবে, যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, যারা নেক আমল করবে, নামাজ পড়বে, তাদের জন্য ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতটা সময় হয় তার চাইতে কম সময় হবে ঈমানদার বান্দার জন্য হাশরের ময়দান। একটা জবান বন্ধ রাখবে না, সকল বলুন সুবহান। আল্লাহর নবীর কথা শুনে সকল সাহাবীরা চিৎকার মেরে কান্না করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দান যদি 50,000 বছর হয় তাহলে আপনার গুনাহগার উম্মতরা কি অবস্থায় দাঁড়িয়ে থাকবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী চিৎকার মেরে বলো সাহাবীরা শুনো, আমার গুনাহগার উম্মতরা আমি নবীকে এমন ভালোবাসবে তাদেরকে মানুষ পাগল বলবে, তারপরও তারা আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে মানুষ পাগল বলে না, তারপরে কি আমরা নবীকে ভালোবাসা ছেড়ে দিয়েছি? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো, যেই উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সেই উম্মত আমি নবীকে ভালোবাসলো, আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সকল উম্মতরা যখন হাশরের ময়দানে কান্না করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলবে ও আল্লাহ আজকে এই দিন আমার একটা গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দিবেন না। আমার আল্লাহ বিচার শুরু করে দিবেন। আমি সংক্ষিপ্ত বলছি, আমার আল্লাহ যখন হাশরের ময়দানে বিচার শুরু করে দিবেন, আল্লাহ নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার যাকে পছন্দ হয়, আপনার যাকে ভালো লাগে ওই উম্মতদেরকে আপনি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। তখন আমার নবী সবাইকে যখন জান্নাতের দিকে ডাকবে, আমার আল্লাহ মাঝখান দিয়ে একটা পর্দা ফালিয়ে দিবে। এক পাশে হলো যারা বদকার, আরেক পাশে হলো যারা নবীকে ভালোবেসেছে জান্নাতি। আমার নবী চিৎকার মেরে বলবে আল্লাহ আপনি তো বলেছেন সকল উম্মতদেরকে জান্নাতে দিবেন, কাউকে জাহান্নামে পাঠাইবেন না, তাদের মাঝখান দিয়ে কেন পর্দা ফেলে দিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই ডান পাশের পর্দার মধ্যে যারা রয়েছে তারা আপনি নবীকে ভালোবেসেছে, আর বাম পাশের পর্দার মধ্যে যারা রয়েছে তারা আপনাকে দুনিয়ার বুকে মাটি এবং ফসা মনে করেছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? যখন আমার নবী চিৎকার মেরে বলবে আল্লাহ এরা তো আমার উম্মত, এদেরকে ছেড়ে দেন, আল্লাহ বলবে নও, আপনি সকল উম্মতদেরকে নিয়ে যান, যাদের যারা পরিমাণ ঈমান থাকবে সবাইকে জান্নাতে নিয়ে যান, কিন্তু দুনিয়ার বুকে যারা আপনার সাথে গুস্তাখি করেছে, আপনাকে মানে নাই, আপনার শান ও মানকে ছোট করেছে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব না, দিব না, অর্ডার হয়ে গেছে। আল্লাহু আকবার। তখন আমার নবী চিৎকার মেরে আবারও কান্না করবে আল্লাহ এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। আমার আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ এরা কেন জাহান্নামে যাবে জানেননি? বলে কেন? বলবে এরা দুনিয়ার বুকে আপনাকে ভালোবাসে নাই, আপনার হুকুম আহকাম মানে নাই। আমার নবী বলবে উম্মত দূর হয়ে যা, সুহকান সুহকান যখন বলবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে আমি নবী তখন এমন রাগান্বিত হয়ে যাব যে উম্মতগুলা জাহান্নামে যাবে তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে যেন এইসব রাগান্বিত আওয়াজ থেকে আমাদেরকে হেফাজত করে, সকল বলেন আমিন। দেখেন বাবা হাশর ময়দানে অনেক ভয়ঙ্কর
হবে। মনে করবেন বাবা হাসর ময়দানে যে নবীকে ভালোবাসলে যে জান্নাত ওয়াজিব, বিষয়টা এমন না। নবীকে ভালোবাসবেন, নামাজ পড়া লাগবে। নবীকে ভালোবাসবেন, দাড়ি রাখা লাগবে। নবীকে ভালোবাসবেন, সকল নীতি আইনগুলো মেনা লাগবে, আল্লাহর হুকুম আহকাম মেনা লাগবে। আপনি নবীকে ভালোবাসেন, মা বাবাকে বাদ দেন না। নবীকে ভালোবাসেন, ভাইয়ের হক দেন না। নবীকে ভালোবাসেন, মানুষকে কষ্ট দেন, আপনার জন্য কি জান্নাত? আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দেখেন আল্লাহ নবীর একটি হাদিস, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের বাগান। যেমন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে তাদের জন্য হলো জান্নাতের বাগান। আর যারা জাহান্নামে যাবে, মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যারা নবীকে ভালোবাসতে পারে নাই, নবীকে মানতে পারে নাই, তাদের জন্য হবে কবর জাহান্নামের আযাব। দেখেন যে মানুষটা মরার পর আমরা তো মানুষদেরকে দাফন করে চলে আসি, ওই মানুষটা কবরের মধ্যে কেমন আছে, কি হইতেছে আমরা কি কেউ জানি? শুনেন তাহলে সংক্ষিপ্তভাবে। যখন একটা মানুষকে কবরে দাফন করা হয়, যখন মানুষগুলো বাড়িতে চলে আসে, তখন কবরের সামনে কেউ থাকে না। তখন আল্লাহ দুইজন ফেরেশতা পাঠান, একজনকে পাঠান প্রশ্ন করার জন্য, আরেকজন সঙ্গী থাকেন। যখন বান্দাটা নেককার হয়ে যায়, প্রশ্নের উত্তরগুলা দিয়ে দেয়, আল্লাহ বলেন, ও কবর তুমি জান্নাতের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে না, যে ব্যক্তি বৎকার হবে, আমার আল্লাহ একজন ফেরেশতা আছে নুমান নামক ফেরেশতা, তার চোখগুলো হলো আগুনের চোখ, তার হাতের মধ্যে লোহার আংটি থাকবে। ওই ফেরেশতা যদি একটা বাড়ি দেয়, কিতাব প্রমাণ করে ৭০,০০০ গজ নিচে একটা বাড়ির সাথে সাথে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কিতাব প্রমাণ করে ওই মুদ্দারের কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, সকল মানুষগুলো হাত ফেল করে বোবা অবস্থায় মারা যেত। তার মানে বোঝা গেল কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। এই জন্য হাদিস শরীফে এসেছে, তোমরা কবরের সামনে, কবরস্থানে গরু এবং ছাগল পশু বাইন্ধো না, কারণ কবরের মধ্যে যে আযাব হয়, অনেক সময় দেখবেন গরু ছুটে চলে যায়, গরু লাফালাফি করে, কারণ হলো মানুষ এবং জিন ছাড়া সকল কিছুই কবরের আযাব শুনতে পায়। আল্লাহ নবী বলেন, কবরের মধ্যে যখন বৎকাররা যখন প্রশ্ন করা হয়, বলে লা আদরি, আমি কিছু জানি না, তখন নুমান নামক একটা ফেরেশতা আসে, একটা বাড়ি দিবে, ৭০ গজ মাটির নিচে ঢুকে যাবে। আল্লাহ ৯৯টা সাপ আছে হাদিস শরীফে, অনেকে মনে করে মিথ্যা। দেখেন একটা মানুষ যখন বৎকার হয়, ৯৯টা দুনিয়ার বুকে একটা সাপ দেখলে মারকে বলায়, বাবাকে বলায়, কত ভয় পায়। কিন্তু কবরের মধ্যে যখন ৯৯টা সাপ আমার আল্লাহ যখন প্রবেশ করাই দিবে, একটা সাপ হাসরের কিতাব প্রমাণ করে কবরের মধ্যে একটা সাপ এমন লম্বা হবে, সেই সাপটা আপনার চারুকিনার দিকে ঘুরে আসতে আসতে কয় কিলোমিটার যেন সময় লাগবে। তার মানে বোঝা গেল কবরের মধ্যে এমন আযাব হবে, যারা বৎকার হবে তাদের আযাব বেশি হবে, আর যারা ইমানদার হবে, নেককার হবে, তাদের আযাব হবে। এখন প্রশ্ন আমাদের কাছে, আপনাদের কাছে, বলেন আমরা কি সবাই নেককার অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না? তাহলে কি নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন? এখন আমরা কয়জনে নামাজ পড়ি? নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের নামাজের মধ্যে ওই মানসিকতা নাই। যদি নামাজের ভিতর মনোযোগ আসে, ১ নাম্বার ভালো মতো ওযু করতে হবে। যদি আপনি নামাজ পড়েন, নামাজ অনেকে বলে যে নামাজ পড়ি ভালো লাগে না, নামাজ পড়ি বিড়ি ছাড়তে পারি না, নামাজ পড়ি টেনশন দূর হয় না, নামাজ পড়ি বিপদ আপদ দূর হয় না। আপনার এক সমস্যা হলো, যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারেন, নামাজের মতো যদি নামাজ পড়তে পারেন, তাহলে ১ নম্বর হলো ভালো মতো ওযু করতে হবে, ২ নম্বর হলো হালাল খাবার খাইতে হবে, ৩ নম্বর হলো পোশাক পবিত্র হতে হবে। আপনি যতই নামাজ পড়েন, যদি আপনি অন্যের হক মারি খান, হারাম খান, তাহলে আপনার নামাজ কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে মুজার এবং আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। শেষ মুহূর্তে আমার সাথে একটা গজল বলবেন আপনারা, বলেন, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা। যারা পারেন না একটু গুনগুনান, আমার নবী যদি একটু আপনাদেরকে নেক নজর দেয় যে জুমার দিনের উসিলা, কার ভাগ্য কবুল হয়ে যায় আমরা কি বলতে পারবো? যারা পারেন না একটু গুনগুনা বলেন, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো।
বলেন যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা। ওরে যাহারা গো মনের তরে কাবা বুকে সেজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, বলো তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজনে নবী আসিল গো সোনার, বলেন একজনে নবী আসিল গো সোনার মদিনা। ওরে আমার নবী নূরের নবী, আরে দেখলাম না তার মায়ার ছবি, বলেন আমার নবী নূরের, ওরে দেখলাম না তার মায়ার ছবি। আরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, বলো নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা।